বাঁকুড়ার রোন্দায় বিজেপি কর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় বিরোধী দলনেতার প্রতিবাদ সভার আগেই তৎপর রাজ্যের ফরেনসিক দল। অভিযোগ, বাঁকুড়ার রোন্দায় কয়েকদিন আগে বিজেপি কর্মীর বাড়ি ও দোকানে দুষ্কৃতী হামলায় 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও অধরা দুষ্কৃতীরা। ঘটনার প্রতিবাদে কর্মী সভা করার আগেই ওঁদার নাকাইচুড়ি অঞ্চলের নন্দনপুর গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে রাজ্যের ফরেনসিক দল। বিজেপি কর্মীর বাড়ি দুষ্কৃতীদের অগ্নিসংযোগে সরবরাহ হয়ে পড়ে পরিবারের সদস্যরা। শুভেন্দু অধিকারী আশায় বাড়ি হারিয়ে কর্মীর বাবা মা কান্নায় ভেঙে পড়েন। এমনকি বিজেপি কর্মী তপস বারিক তার কান্না লুকাতে পারল না। ওনার মঞ্চ থেকে বিরোধী দলনেতা ওনার পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দুষ্কৃতীদের দ্রুত ধরে উপযুক্ত ব্যবস্থা না নিলে বড়সড় পদক্ষেপ নিতে বাধ্য হবে বিজেপি নেতৃত্ব। সেই সঙ্গে দলের কর্মীদের কোনো রকম ভয় না পাওয়ার কথা বলেন। আরও বলেন, বিজেপির নিচু স্তরের কর্মীরাই আসল সৈনিক, তাই তাদের পাশে থাকার বার্তা দিতেই আজকে ওঁদায় আসা বলে জানান শুভেন্দু অধিকারী। আগামী বিধানসভা ভোট অঙ্ককুলিঙ্গের পর বঙ্গের পরিবর্তনের ডাক দিলেন বিরোধী দলনেতা। মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বাঁকুড়া বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ বিজেপির কর্মী সমর্থকরা। সভা থেকে বিজেপির বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন, দলীয় কর্মীর উপর হামলা করা দুষ্কৃতীরা এখনও অধরা রয়েছে। এখন দেখার আদৌ কি ধরা পড়বে বিজেপি কর্মীর বাড়ি ও দোকানে হামলাকারী দুষ্কৃতীরা। বিজেপি করার অপরাধে আজকে আমাদের মা বাবা এবং আমাকে জ্যান্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা চালিয়েছে পুরো। দেখুন, আমি এই মুহূর্তে আমি কিচ্ছু বলতে পারছি না, কারণ আমি খুব দিশেহারা হয়ে গেছি। দেখুন আমার মা বাবার কেমন পরিস্থিতিতে রয়েছে, এই মুহূর্তে আমার কথা বলার পর্যন্ত অস্তিত্বটুকু নেই। আমার একটাই অপরাধ, আমি বিজেপি করে আমি হিন্দু। যেহেতু আমি বিজেপি করি, আমার এটা বিরোধী দল হিসাবে এখানে তৃণমূল রয়েছে, তৃণমূল ঘটনাটা করি আমি কোনো আইডেন্টিফাই করতে পারিনি কিছু। পুলিশ যদি সঠিক নিরপেক্ষভাবে তদন্ত করে নিশ্চয়ই বেরোবে। আমি চাই নিরপেক্ষ তদন্তভাবে দোষীদের শাস্তি হোক, এটাই আমি চাই। আমার মানসিক সংস্কৃতি নরেন্দ্র মোদীকে সামনে দেখে, মোদীজিকে দেখে ভারতবর্ষের জন্য ভারত মাতা কি জয় জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান, বাংলার প্রকৃত পরিবর্তন করতে চান, এরা এদের সর্বত্র দেখবেন এই ধরনের ইয়াং ছেলেরা যারা আমাদের মূল স্তম্ভ, এরাই হচ্ছে এদের দাবি। যখন জব্দ করতে পারেনি এর কাছে বিএলওরা যখন বাড়ি বাড়ি ফর্ম দিয়ে এসেছিল, তখন অধিকাংশ এই গ্রামের লোক এ পড়াশোনা জানে এবং মানে আমাদের কম্পিউটার চালাতে জানে। আমাদের এই ওঁদা বিধানসভার আইটির কো কনভেনার, শক্তি কেন্দ্র প্রমুখ, এইরকম একটা ভালো সংগঠক, তার কাছে কেন মানুষ আসবে? ওরা বুঝেছিল যে এই ছেলেটা থাকলে আরো ভোট বিধানসভা নির্বাচনে বিজেপির বাড়বে, তাই একে উড়িয়ে মেরে দাও। বলবে দুর্ঘটনায় মারা গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, আগুন লেগে গেছে, লম্ফ থেকে জ্বলে গেছে, গ্যাস থেকে জ্বলে গেছে। এবং দেখুন এর বাড়ির দিকে তাকিয়ে দেখুন, লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই ধরনের কাঁচা বাড়ি এখনো গ্রামের মধ্যে আছে। আর এই ধরনের এই গরিব ছেলেরা এই নিঃস্বার্থভাবে এরা ভারতীয় জনতা পার্টির একটি সম্পর্ক। আমরা এদের পাশে আছি, অন্যায় আমরা মানব না, আমরা যা করার। বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।